আপনারা যারা বাড়ি কিনবেন বিল্ডিং করার আগে এবং বিল্ডিং করার পরে সময় আপনারা কী কী জিজ্ঞাসা করবেন স্টেট এজেন্টকে, এই জিনিসগুলো মনে রাখবেন, কাজে দিবে আপনাদেরকে। প্রথমে বলি, আপনারা অনেকদিন যাবৎ ঘোরাফেরা করতেছেন, বাড়ি পাচ্ছেন না, কারণ এটার অনেকগুলো কারণটা হচ্ছে কোভিডের সময় যে মানুষ যে সেভিং করছে ওই সেভিংগুলো এখন মানুষ কাজে লাগাচ্ছে বাড়ি কেনার জন্য, যার কারণে আপনি বাড়ি পাচ্ছেন না, কারণ মার্কেটে হিউজ কম্পিটিশন। স্পেশালি আপনারা যারা লন্ডনের পাশে কাউন্টিগুলোতে বাড়ি কেনার জন্য চেষ্টা করতেছেন, এসেক্সে, সাসেক্সে, তারপর হচ্ছে আপনার নর্থের কিছু এরিয়া ব্যাডফোর্ড ট্যাডফোর্ডের ওইদিকে, আপনার ম্যানচেস্টার, বার্মিংহাম, ওই সাইডে আপনার অনেক প্রেশার সব জায়গাতে ওভারঅল। সো লন্ডনের পাশে যে শহরগুলো ওগুলোতে বেশি প্রেশার, আপনার বাড়ি খুব একটা নাই, মন মতো আপনি পাবেন না, কারণ স্টিল বাউন্স ব্যাক লোন, তারপর মানুষের সেভিংস এগুলো ঘুরতেছে বাড়ি কেনার জন্য। সো বাড়ি কেনার আগে আপনার যে জিনিসগুলো চেক করবেন ওইটা করলে আপনার ভিউইংয়ে যাওয়ার দরকার নাই, যদি আপনার সাথে মিট করে আপনার ইভেন আপনি আগে ডিসিশন নিতে পারবেন, আপনার টাইম সেভ হবে, এবং ভিউইংয়ে যখন যাবেন যেসব কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবেন ওটাতে আপনার অনেক টাকা পয়সা আপনার সেভ করবে। সো ভিউইংয়ে যাওয়ার আগে প্রথমে চেক করবেন এই বাসাটা মোটরের খুবই ক্লোজ কিনা। মোটরের যদি খুবই ক্লোজ থাকে আপনি সেক্ষেত্রে আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে, স্পেশালি যাদের নিউ বর্ন বেবি আছে বা কিডস আছে তাদের ঘুমের সমস্যা হতে পারে। দেখবেন যে সেম রোডে আপনি যে রোডে বাড়ি কিনতেছেন ওই রোডে কোনো আপনার এলাকার লোকাল চার্চ আছে কিনা। ওই ক্ষেত্রে আপনার যদি চার্চ থাকে সেক্ষেত্রে আপনার চার্চের জন্য এদেশে একটা ফানি রুলস আছে, আলাদা একটা ফিজ আছে বা একটা ট্যাক্সের মতো একটা পয়সা পে করা লাগে। তারপর আপনি জিজ্ঞাসা করবেন এই বাসাটা, নর্মালি চেক করবেন অনলাইনে আপনার কতদিন এই মার্কেটে বাসা। এটা নর্মালি প্রথম 2-3 দিন যখন বিউইং করে তখন স্টেট এজেন্টের ভাব একটু বেশি থাকে জেনারেলি, কারণ স্টেট এজেন্ট চিন্তা করে যে তাদের কাছে অনেক ইমেল আসতেছে, অনেক ফোন আসতেছে বাসা দেখানোর জন্য। কিছুদিন পরে তাদের ডিমান্ডটা একটু কমে, যখন দেখে তারা যেই প্রাইস বেক করতেছে প্রাইস পাওয়ার জন্য ওই প্রাইস তারা হয়তো পায় না, অথবা এটার বিলো মার্কেট ভ্যালু বা ওইটার নিচে আপনার প্রাইস মানুষ অফার করে। সো যার জন্য জিজ্ঞাসা করবেন যাওয়ার আগে সে কোনো অফার অলরেডি পাইছে কিনা। আপনাদের সাথে যদি অফার মিট করে, আপনাদের যে প্রাইস এক্সপেকটেশন ওটার সাথে মিট করলে তখন আপনারা বিউইংয়ে যাবেন। আর বাসায় আপনারা নর্মালি যে জিনিসটা হয়, এই ওরা ভালো ফটোগ্রাফার দিয়ে ছবি উঠায়। সো আপনার হয়তো দেখে চোখে দেখে মনে হবে যে রুমগুলো অনেক বড় বড় জেনারেলি, কারণ বাস্তবে দেখা যায় রুমগুলো অনেক সময় আপনার যে এক্সপেকটেশন ওটার সাথে মিট করে না। সো যার জন্য রুমের সাইজ বোঝার জন্য চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ড করার জন্য। আর বাসা খুব সুন্দর দেখতে, খুব কাজ করেছে এরকম বাসা নেবেন না, কারণ বাসার অনেক কিছু দেখা গেলো আপনার কাজে নাও আসতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক বাসাতে আপনার অনেক কিছু থাকে যেটা আপনার দরকার নাও লাগতে পারে। আপনার দরকার হচ্ছে বেডরুমগুলো বড়, অথবা আপনার বেশি রুম দরকার, অথবা বাসা আপনি এক্সটেনশন করতে পারেন কিনা ফিউচারে, এই জিনিসগুলো আপনার দরকার। সো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওভারঅল বাসার ল্যান্ড স্পেস কত বড়, ড্রাইভওয়ে আছে কিনা, তারপর গ্যারেজ থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, ড্রাইভওয়ে থাকলে ওভারঅল ল্যান্ড স্পেস কত বড়, বাট এক্সটেনশনের পসিবিলিটি আছে কিনা লফটের, এই জিনিসগুলো আপনি যাওয়ার আগে দেখবেন যদি আপনি ফিউচারে চান। আর মনে রাখবেন বাড়ি যদি খুব সুন্দর করে কাজ করা, এই কাজের জন্য ওরা আপনার কাছে প্রিমিয়াম নেবে। 30,000 টাকার কাজ করা হয়তো 50,000 টাকা বেশি ভ্যালু অ্যাড করছে, তো যার জন্য আপনি বেশি প্রিমিয়াম পে করা লাগবে। সো দেখেই সুন্দর লাগলেই আপনি বাসা অফার করতে পারেন। বাট যেগুলো বেশি কাজ করেছে এগুলো আপনার আপনি দেখবেন যে মার্কেটে যারা ফার্স্ট টাইম বায়ার তারা বেশি নিতে চায়, কারণ তারা আসলে প্রপার্টি দেখা যায় যে দেখতে সুন্দর এই প্রপার্টিগুলো ভাবে যে মানে ভ্যালু বেশি আর কি। সো দেখতে সুন্দর বাসাগুলো আসলে ভ্যালু বেশি না, কারণ সে অলরেডি ভ্যালু অ্যাড করে ফেলছে। সো আপনি কী ভ্যালু অ্যাড করতে পারবেন, মনে করেন লফট এক্সটেনশন করতে পারবেন কি না, গ্যারেজ থাকলে গ্যারেজ কনভার্সন করতে পারবেন কি না রুম হিসাবে। সো এই জিনিসগুলো আপনি দেখবেন, এগুলো আপনাকে ভবিষ্যতে আপনার ভ্যালু অ্যাড করতে হেল্প করবে। এখন যখন আপনি ভিউইংয়ে যাবেন স্টেট এজেন্টকে কী জিজ্ঞাসা করবেন? ফার্স্ট অফ অল আপনি স্টেট এজেন্ট বাসায় গেলে বাসায় ড্রাইভওয়ে এগুলো দেখবেন, সব কিছু ল্যান্ড স্পেস দেখবেন। তারপর আপনার বিউইং করতে গেলে চেষ্টা করবেন উইকডেজে যাওয়ার জন্য, কারণ উইকডেজে গেলে ওদের হাতে সময় বেশি থাকে। উইকেন্ডে গেলে ওরা গ্রুপ বিউইং করায়, আপনাকে বেশি কোশ্চেনের আনসার দিবে না, আপনারাও দেখবেন যে পিছনের লোক দাঁড়ায় আছে, আপনি ওদেরকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করবেন না। সো উইকডেজে যখন যাবেন চেষ্টা করবেন যে ওদেরকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করার জন্য, বয়লার কত পুরাতন, এটার সার্ভিসিং করেছে কবে, তারপর আপনার রুফ কবে সার্ভিস করেছে বা রুফটা কত পুরাতন, ওভারঅল এটার স্ট্রাকচার কত পুরাতন, বাসা এটা কবে বিল্ড হয়েছে, তারপর ইলেকট্রিকের ওয়্যারিং এগুলো কবে করছে, সার্ভিস টার্ভিস এগুলো সবগুলো চেক করবেন। তার ওয়াটার প্রেশার চেক করবেন, পানির প্রেশার কতটুকু ভালো। এখন মার্কেটে তো হিউজ কম্পিটিশন, আপনার হয়তো বা দেখা গেলো আপনি অফার করার পর ওই অফারটা অ্যাকসেপ্ট হলো না। নর্মালি আপনার গাইড প্রাইস যেটা লেখা থাকে, এখন বেশিরভাগ প্রপার্টিতে লেখা থাকে গাইড প্রাইস। গাইড প্রাইসের মানে হচ্ছে আপনি নিচে থেকে অফার করতে পারেন, উপর থেকে অফার করতে পারেন। জেনারেলি আপনি যদি দেখেন বাসায় কিছু কাজ করানো লাগবে তখন আপনি একটু নিচ থেকে অফার শুরু করবেন। এটা অফার নর্মালি নিয়ম হচ্ছে বাই দ্য ল, আপনি যতই অফার করেন মানে কাছাকাছি অফার করলে ওইটা আপনার ল্যান্ডলর্ডের কাছে বা ভ্যান্ডরের কাছে, যিনি হাউসটা বিক্রি করবে তার কাছে এটা পাস করা লাগে। এটা হচ্ছে ল স্টেট এজেন্টের কাজ। হ্যাঁ, সো ও যদি অফারটা আপনার ভ্যান্ডর রিজেক্ট করে তখন আপনি আরেকটা অফার করতে পারেন। ঠিক আছে, আর আপনি সবসময় হিসাব করবেন ইনক্লুডিং কাজ করানোর সহ আপনার কত টাকা এই বাড়িতে খরচ হবে। নর্মালি বাসা যেগুলো সুন্দর বেশি কাজ করাইছে ওই বাসাগুলো ওরা চেষ্টা করে আপনার ইয়ার কাছে সেল করার জন্য, ফার্স্ট টাইম বায়ার কাছে, কারণ ওরা ভাবে যে ফার্স্ট টাইম বায়ার হচ্ছে
অপরচুনিটি তারা না বুঝে বাসাটা কিনতে পারে। এজন্য বেশি কাজ করালে প্রিমিয়ামের প্রাইসে ওরা বিক্রি করতে পারে ফার্স্ট টাইম বায়ার। ওখানে দেখবেন অপশন আছে আপনার ফার্স্ট টাইম বায়ারদের জন্য। তারপর আপনি কি বাই টু লেট কিনবেন কিনা যখন আপনি বিল্ডিং বুক করেন। তারপর ওই বাসায় কোনো জাপানি নটউইড আছে কিনা এই গাছগুলো থাকলে আপনার এটা রিমুভ করতে অনেক টাকা আপনার খরচ হতে পারে। জেনারেলি ওরা বলে স্টেট এজেন্ট আগে থাকলেই, আবার এটার জন্য একটা আলাদা ইন্স্যুরেন্সও আছে আপনি বাড়ি কেনার সময়। আর ওরা সবসময় আপনার দেখবেন যে পুশ করে ওদের ওই স্টেট এজেন্টের আপনার ব্রোকার দিয়ে আপনার মর্গেজ অ্যাপ্লিকেশন করার জন্য। কারণ অনেক সময় কি হয়, আপনার বাসা যদি ওভার ভ্যালু থাকে, আপনার হাই স্ট্রিটে যারা ল্যান্ডার ওরা হয়তো আপনাকে ওভার ভ্যালুর প্রাইস নাও দিতে পারে, কারণ ব্যাংক অলওয়েজ একটা ভ্যালুয়েশন করে, ওদের সাথে ভ্যালুয়েশন মিলতে হবে। কারণ ব্যাংকের জন্য এটা মনে রাখতে হবে ইনভেস্টমেন্ট, ওরা বেশি টাকা দিয়ে ইনভেস্ট করবে না। ওরা বিলো মার্কেট ভ্যালু হইতে হবে, অথবা নর্মাল মার্কেট প্রাইস যেটা। এখন মার্কেট প্রাইস আপনি কীভাবে বুঝবেন? আপনি দেখবেন ওই স্ট্রিটে ওই বাড়িটা কত দিয়ে বিক্রি হয়েছে, ওই সেম টাইপের বাড়িগুলো দেখবেন ভিতরে এই কাজগুলো আপনি যে বাসাটা অফার করতেছেন ওই বাসাটা আর ওই স্ট্রিটের যে বাসাগুলো ওই বাসাগুলো সেম অফার কিনা, সেম স্ট্রাকচার কিনা, লুক সেম কিনা, সেম কাজ করেছে কিনা, তখন দেখবেন যে ওই বাসাগুলো কততে বিক্রি হয়েছে। তখন আপনি চেষ্টা করবেন কাছাকাছি ওদেরকে অফার করার জন্য। কারণ আপনি বেশি অফার করলে লাভ নাই, আপনার ল্যান্ডার আপনাকে মর্গেজ দিবে না, আর দিলেও বলবে যে যেটা বেশি ওভার ভ্যালু সেই টাকাটা আপনাকে ডিপোজিট হিসেবে দিতে বলবে। তারপর এরপর আপনি যদি মার্কেটে কম্পিটিশনের কারণে বাসা না পান, তাহলে আপনি একটা অফার করতে পারেন যে ভ্যান্ডর বা যিনি বিক্রি করতেছে তার সলিসিটার ফিটা আমি দিয়ে দিব, যদি আপনি যদি খুবই ইন্টারেস্ট থাকেন বাসা কেনার জন্য। হোপ দ্যাট হেল্প, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।